বাসি কারি। এখন এই যে কারি বানছি, কারি এখন তো পকোড়ি সেকছি। মহাপ্রসাদ কি জয়। গেল মাধবের আজকে 6 মাস। তো মাধবের অন্নপ্রাশনের ডেট ছিল 1 তারিখ, কিন্তু 1 তারিখে তো পুষ মাস পড়ে গেছে। রাধে রাধে। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে রাধে রাধে। গুড মর্নিং সবাইকে, কৃষ্ণময় শুভ সকাল। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। তো আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, সঙ্গে থাকেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। রাধে রাধে। কি রান্না হচ্ছে আজকে? বাসি কারি। এখন এই যে কারি বানছি, কারি এখন তো পকোড়ি সেকছি। পকোড়ি শেখা হলে এই যে তো ফুল রেডি করে রেখে দিয়েছি, দামোদরকে চড়াবো এক্ষুনি। গোরাঙ্গি তুমি কি করছো? ছুই? আচ্ছা, ছক লাগাচ্ছ? ছক রান্না করছো? কি রান্না করছো? আচ্ছা দেখুন। মহাপ্রসাদ কি যে আজকে শ্রী রাধা দামোদরের মহাপ্রসাদ দর্শন করে নিন। মহাপ্রসাদের দ্বারা আমাদের জীবনে কৃপা হবে। কি বলছো গোরাঙ্গে তুমি? এদিকে বলো। ঠিক আছে, কি আসছে দেখো। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। राधा रानी की जय। आज के आनंद की जय। তো রাধা রানীর হাতে দেখুন টকটকে লাল গোলাপ, পিছনে রয়েছে ফুল, কত সুন্দর গোলাপি কালারের, পার্পল কালারের ফুল। রাধা রানীর মাথায় রয়েছে একটা সুন্দর চন্দ্রিকা, ময়ূর পাখা। আর আমাদের দামোদর লালজি যেরকম কানিয়া গোয়াল বেশে রয়েছে। আমাদের গৌ সুন্দর 2 হাত এগিয়ে দিচ্ছে, বুকে তুলে নেবে। রাধে রাধে। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে নিন। ভগবানের নিত্য দর্শনে আপনার জীবনে কৃপা হবে। আর জীবনে যদি কৃষ্ণের কৃপা হয়, ভগবানের কৃপা হয়, তো আপনার জীবনে কোনো বিঘ্নই থাকবে না। সকল বিঘ্ন নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। যত বিপদে থাকুক না কেন, সমস্ত বিপদ ভগবান আপনাকে বিপদ থেকে মুক্তি করবে। তো আজকে ভগবানের অশেষ কৃপা লাভ করুন। প্রতিদিন যারা দর্শন করছেন, নিত্য যারা দর্শন করছেন, তাদের উপরে তো ভগবানের অশেষ দয়া। তো চেষ্টা করবেন নিত্য দর্শন করার জন্য। যারা নিত্য দর্শন করছেন না, তো ঠান্ডা এখনও রয়েছে। আগামী 23 তারিখ, 23শে জানুয়ারি বসন্ত পঞ্চমী, সরস্বতী পূজা। আর বসন্ত পঞ্চমী থেকেই বৃন্দাবনে শুরু হয়ে যায় হোলি। বসন্ত পঞ্চমী থেকে বৃন্দাবনে শুরু হয়ে যায় হোলি। আর হোলি 40 দিন বৃন্দাবনে থাকে।
40 দিন পরে হচ্ছে গৌর পূর্ণিমা, আর গৌর পূর্ণিমার দিনই আমার শ্রী রাধা মাধব লালজির প্রতিষ্ঠান দিবস অর্থাৎ বার্থডে। আমার ঘরে আমার রাধারানী দামোদর মহাপ্রভু গৌর পূর্ণিমার দিন অর্থাৎ হোলির দিন আমার ঘরে এসেছিলেন। তো প্রতি বছরই দামোদরের ফুল বাংলা, বৈষ্ণব সেবা, ভান্ডারা, নতুন ড্রেস হয়ে থাকে। তো এবার গত বছর একজন ভক্ত ফ্রান্স থেকে একটা দামোদরকে ড্রেস গিফট করেছিল, খুবই স্পেশাল হলুদ কালারের ড্রেস, আপনারা হয়তো দেখেছেন। তো এবার ভাবছি আরেকটা স্পেশাল ড্রেস বানাবো। তো আপনারা যদি কেউ দামোদরের বার্থডে উপলক্ষে, গৌর পূর্ণিমা উপলক্ষে দামোদরকে নতুন একটা ড্রেস গিফট করতে চান, একটু এক্সপেন্সিভ হবে, মানে দোকানের থেকে অর্ডার করা হবে। তো আপনারা যদি কেউ ড্রেস গিফট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই ড্রেসটা বানাতে গেলে 1 মাস সময় লাগে, এই জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছি। তো আপনারা যদি কেউ ড্রেস গিফট করতে চান তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর রাধারানীর অশেষ কৃপা লাভ করতে পারবেন। নিজেদের তো মার্কেট করেন, হাজার হাজার টাকা নষ্ট করে দেন, কিন্তু ভগবানের জন্য যদি আপনি কিছু করেন তো এটা আপনার জীবনে পরম সঞ্চয়, ভগবানের অশেষ কৃপা লাভ হবে, রাধারানীর অশেষ কৃপা লাভ হবে। রাধে রাধে। তো ভোগ কমপ্লিট হয়ে গেছে, দর্শন করে দিলাম, এখন মহাপ্রসাদ পাবো। আজকে প্রসাদে দেখিয়ে দিলাম কি হয়েছে না হয়েছে। মহাপ্রসাদ কি জয়। গৌরাঙ্গী, তুমি কি খাচ্ছ? হুম, কিটা? বেসন পকোড়া। তো যাও, খাবে তো? খিদে লেগেছে তো নাকি? যাও বসো, গিয়ে খাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবন মৃত্যু আমাদের ভগবানের বিধাতার হাতে, কিন্তু আমাদের জীবনে আমরা যেরকম কর্ম করব সেরকম জায়গায় আমাদের শরীর পাবো, আমাদের দেহটা ধারণ হবে। গীতায় বলা আছে যেরকম পুরনো বস্ত্র হলে আমরা ত্যাগ করে নতুন বস্ত্র নেই এবং ধারণ করি, তো সেরকমই আমাদের এই দেহটা হলো একটা বস্ত্র সমান। যখন আমাদের দেহের তা পুরনো হয়ে যাবে তখন এই দেহটা শেষ হয়ে যাবে, তারপর আমাদের আরেকটা নতুন দেহ তৈরি হবে। আমাদের যেরকম কর্ম করব সেরকম অনুযায়ী আমাদের একটা দেহ সৃষ্টি করবে ভগবান। কিন্তু আজ 84 লক্ষ নরককুণ্ড ভোগ করার পর মনুষ্য জন্ম হয়। তো আজকে মনুষ্য জন্মের মধ্যেও 4 লক্ষ প্রকার হলো মনুষ্য জন্ম। আজকে মাধবের আজকে 6 মাস পূর্ণ হয়েছে। হয়তো কোটি জন্মের কোনো সুকৃতির ফলে সে বৃন্দাবনের মাটিতে তার এ দেহ পেয়েছে। বৃন্দাবনে কোটি কোটি জন্মের তপস্যার ফলে বলা হয় যে কেউ দূর থেকে নাকি বৃন্দাবন ধাম দর্শন হয়। তাহলে যারা বৃন্দাবনে বাস করা ছেড়ে দিলাম, এটা তো ভগবানের অশেষ কৃপা। যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করে তাদের জীবনে কত জন্মের সুকৃতির ফলে সারা বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করতে পারে। তো দেখতে দেখতে হয়ে গেল মাধবের আজকে 6 মাস। তো মাধবের অন্নপ্রাশনের ডেট ছিল 1 তারিখ, কিন্তু 1 তারিখে তো পুষ মাস পড়ে গেছে। পুষ মাস পড়ে যাওয়ার কারণে আমরা এখন দামোদরে অন্নপ্রাশন করতে পারিনি। তো আমরা ডেট একটা ফিক্সড করেছি। এবার ডেট হলো জানুয়ারি মাসের 17 তারিখ। জানুয়ারি মাসের 17 তারিখ চতুর্দশীর দিন মাধবের অন্নপ্রাশন হবে, মন্দিরে হবে। এটা বলে দিচ্ছি কোথায় হবে, রাধা দামোদর মন্দিরে হবে। তো যতটুকুই করা যায়, যতটুকু সাধ্য আছে ততটুকুই করার চেষ্টা করব, কিছু
সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভগবানের কে সুন্দর করে ভোগ লাগানো, আর সেই প্রসাদ ভক্তদেরকে বিতরণ করা হবে। আর মাধব সেই প্রসাদ পেয়ে তার জীবনের প্রসাদের খাওয়া স্টার্ট করলো। আমরা সমাজে আজকাল দেখি, আমাদের বাঙালি সমাজ, আমাদের বাঙালি কালচার, ছেলে মেয়েদেরকে আমরা প্রসাদ খাইয়ে তার জীবনের খাওয়া শুরু করা হয়, কিন্তু এটাই হলো তার জীবনের শেষ মনোপ্রসাদ খাওয়া। প্রসাদ তো খাইয়ে আমরা জীবনটাকে শুরু করার চেষ্টা করি, কিন্তু সে তো আর প্রসাদ খেতে পারে না সারা জীবনে, তাকে অখাদ্য কুখাদ্য ঠেলে ঠেলে খাওয়ায়। একটা মা, একটা পিতা, তারা যেরকম তার সন্তানকে সংস্কার দিবে, শিক্ষা দিবে, সেটাই তার জীবনে ধারণ করবে। কিন্তু আজকে আমরা জীবনের প্রথম একটা সন্তানের মুখে ভগবানের অমৃত প্রসাদ দেই, আর সেই মুখে আমরা আবার মাছ মাংস ঠেলে খাওয়াই। তাহলে দুষ্টা কার? দোষটা আমাদের নিজেদেরই। আমরা যেরকম শিক্ষা দিয়ে যেরকম গাছ লাগাবো, যেরকম আমরা যত্ন করব, সেরকমই ফলন হবে। তো এটাই তো, দামোদরের অশেষ কৃপায় মাধব এসেছে। আমার মনে মনে ইচ্ছা ছিল, দামোদর আমি যাওয়ার পরে কে তোর সেবা করবে? তো দামোদরের কৃপায় সে এসে গেল। তো এখন ধীরে ধীরে সে বড় হয়ে উঠছে। এখন আগের দিনগুলোতে সে ভালো কাটবে, ভালোভাবে ভগবানের ভজন করবে, ভক্তি করবে, ভগবানের সেবা করবে, এই কামনাই করি। আর আপনারা আশীর্বাদ করবেন দামোদরের অশেষ কৃপায় যেন তার জীবনটা এগিয়ে যায়। তো বারবার দামোদর দামোদর সে যাচ্ছে, দামোদর নাম নিতে থাকি। তো মাধবের অন্নপ্রাশন মুখে ভাত হলো আগামী 17ই জানুয়ারি, শুক্রবার নাকি কি বার পড়েছে বারটা, আমি বারটা মনে নেই, শুক্রবার নাকি যেন পড়েছে। তো সকলের নিমন্ত্রণ রইল, যারা আশেপাশে আছেন তারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। তারা অবশ্যই 17 তারিখে আসবেন, মাধবকে দেখে যাবেন, যারা কাছাকাছি আছেন। আর যারা আসতে পারছেন না, তারা দূর থেকে আনন্দ নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু দর্শনে। রাধে রাধে। মধু বলে দাও রাধে রাধে, রাধে রাধে বলে দাও রাধে রাধে। সবাইকে রাধে রাধে। নিতাই গৌর হরি বল।